হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এম হোসেন ইংলিশ পয়েন্ট। আজকে আমরা ক্লাস 9-এর একটা খুব সুন্দর কবিতা অটম, কবিতাটা লিখেছেন জন ক্লেয়ার। এটা লাইন বাই লাইন বাংলাতে খুব সুন্দর করে অ্যানালাইসিস করব। তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সঙ্গে থাকো, আশা করি তোমাদের কোনো ডাউট থাকবে না। তো চলো আমরা শুরু করি। অটম মানে কি? অটম মানে শরৎ। অটম মানে শরৎ। আমাদের এখানে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। গ্রীষ্মকাল দিয়ে শুরু হয় এবং বসন্ত দিয়ে শেষ হয়। কিন্তু ইংরেজি যে এরিয়া সেখানে, অর্থাৎ ব্রিটেন, সেখানে কিন্তু প্রথমে শুরু হয়, বছর শুরু হচ্ছে শীত দিয়ে। ঠিক আছে, প্রথমে শুরু হয় উইন্টার দিয়ে, উইন্টার অর্থাৎ শীত দিয়ে। আর তারপরে উইন্টারের পরে আসে স্প্রিং। কি আসে? স্প্রিং। উইন্টার হচ্ছে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 3টে মাস। ডিসেম্বর, জানুয়ারি আর ফেব্রুয়ারি, এই 3টে মাস উইন্টার। তারপরে থাকছে কি বললাম? স্প্রিং। স্প্রিং কোন কোন মাস হচ্ছে? তারপরের 3 মাস, মার্চ, এপ্রিল, মে। ওকে, মার্চ, এপ্রিল আর মে, এই 3 মাস দিয়ে স্প্রিং হচ্ছে, অর্থাৎ বসন্ত হচ্ছে। বসন্তের পরে আসছে কি? সামার। সামার অর্থাৎ গ্রীষ্ম। ঠিক আছে, এখানে সামার এবং স্প্রিং এই দুটো ঋতুর কথাই কিন্তু কবিতায় উল্লেখ করা আছে, মেনশন করা আছে। ওকে, সেই জন্য আমি একটু এই নিয়ে ডিসকাস করছি। তো সামার কি কি মাস দিয়ে? জুন, জুলাই আর আগস্ট। জুন, জুলাই আর আগস্ট, এই 3 মাস দিয়ে সামার। তারপরে আসছে আমাদের শরৎ, অটম। অটম তাহলে কি কি মাস দিয়ে হচ্ছে? অটম হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর আর নভেম্বর। ওকে, সেপ্টেম্বর প্লাস অক্টোবর প্লাস নভেম্বর, এই 3 মাস দিয়ে। তো এই শরৎকে নিয়ে কবি লিখছেন। কবির নাম কি বললাম? জন ক্লেয়ার। 1793-এ জন্ম এবং 1864-তে মৃত্যু। ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট ফেমাস ফর হিজ সেলিব্রেটরি রিপ্রেজেন্টেশন। একজন ইংরেজ কবি, ইংলিশ পোয়েট, ফেমাস ফর, বিখ্যাত ছিলেন, ফর হিজ সেলিব্রেটরি। সেলিব্রেটরি মানে উৎসব মুখর, রিপ্রেজেন্টেশন মানে উপস্থাপনা। তাহলে এমন উপস্থাপনা যেটা খুব সুন্দর ছিল। ডেকোরেটেড রিপ্রেজেন্টেশন কিসের? অফ ইংলিশ কান্ট্রি সাইড। তিনি ইংরেজি মানে ইংল্যান্ডের গ্রাম্য অঞ্চল নিয়ে লিখতেন। অ্যান্ড হিজ ল্যামেন্টেশন অফ ইটস ডিসরাপশন, এবং এই যে গ্রাম্য পরিবেশের যে ব্যাঘাত, সেই ব্যাঘাত নিয়ে তিনি ক্রন্দন করতেন, সেই ব্যাঘাত নিয়ে তিনি দুঃখ পেতেন, সেটা নিয়ে তিনি কবিতা লিখতেন। সাম অফ হিজ নোটেবল কালেকশনস অফ পোয়েট্রি আর ফার্স্ট লাভ। তিনি লিখেছেন ফার্স্ট লাভ, স্নোস্টর্ম, দি ভিলেজ মিনিস্ট্রেল অ্যান্ড আদার পোয়েমস। এই সমস্তগুলো কিন্তু খুব উল্লেখযোগ্য। এবার কবিতা সম্পর্কে কি বলছে? দ্য ফলোয়িং পোয়েম প্রেজেন্টস আ পেন পিকচার অফ দ্য মেলো বিউটি অফ অটম। তাহলে অটমের সুন্দর একটা নিটোল সৌন্দর্য নিয়ে এখানে বর্ণিত হচ্ছে। ইন দি কান্ট্রি সাইড, কোন জায়গার সৌন্দর্য? এই রুরাল এরিয়া। ইংল্যান্ডের যে আরবান এরিয়া অর্থাৎ শহুরে অঞ্চল না, ইংল্যান্ড ব্রিটেনের যে রুরাল এরিয়া, গ্রাম্য অঞ্চল, সেই গ্রাম্য অঞ্চলের শরৎকে নিয়ে কবি কিন্তু বর্ণনা করছেন। অ্যাজ দিস সিজন কামস জাস্ট বিফোর উইন্টার, এই যে ঋতুটা, এটা ঠিক শীতের আগে আসে। ইট ইজ ক্যারেক্টারাইজড বাই ফলিং লিভস। আর শীতের আগে আসে বলে আমাদের এখানে শীতের সময় কি হয়? আমরা দেখি গাছগুলো পুরো ন্যাড়া হয়ে যায়, পাতাগুলো সব ঝরে গিয়ে ন্যাড়া হয়ে যায়। ঠিক সেরকম এই যে শরতেও কি হচ্ছে এখানে? এখানে ফলিং লিভস অর্থাৎ গাছের পাতাগুলো পড়ে যাচ্ছে। বেয়ার ব্রাঞ্চেস, শাখা প্রশাখাগুলো নগ্ন হয়ে যাচ্ছে অর্থাৎ ন্যাড়া হয়ে যাচ্ছে। অ্যান্ড স্ট্রং উইন্ডস, এবং দমকা বাতাস আমরা লক্ষ্য করি। চলো এবার কবিতাটা আমরা পড়ি। আই লাভ দ্য ফিটফুল গাস্ট। আই লাভ, আমি ভালোবাসি। দ্য ফিটফুল, ফিটফুল মানে কি? দমকা বা এলোমেলো বা হঠাৎ। তাহলে আমি কি ভালোবাসি? আমি দমকা বাতাসকে ভালোবাসি। ঠিক আছে, ফিটফুল মানে এখানে লিখে নেবে তোমরা, দমকা। ওকে, দ্য চেজমেন্ট অল ডে দ্যাট শেক্স, শেক্স মানে কাঁপায়, যে বাতাসটা কাঁপায়। কি কাঁপায়? দ্য চেজমেন্ট, চেজমেন্ট মানে জানালা, অল ডে সারাটা দিন। ওকে, অ্যান্ড ফ্রম দি মসি এলম ট্রি, এবং মসি, মসি মানে শ্যাওলা ধরা, এলম ট্রি এম গাছ, শ্যাওলা ধরা এম গাছ, সেই এম গাছ থেকে কি হচ্ছে? এম ট্রি, সেখান থেকে টেক্স নিয়ে যায় দ্য ফেডেড লিভস, বিবর্ণ পাতাগুলোকে, অ্যাওয়ে দূরে, টর্লিং দেম, ঘুরতে ঘুরতে নিয়ে যায় তাদেরকে, বাই দ্য উইন্ডো পেন, এখানে একটা ঘর আছে,
ঘরের মনে করো এটা হলো জানালা, এই যে ঘরের একটা জানালা, এই জানালার পাশ দিয়ে নিয়ে যাচ্ছে বাতাস, কি নিয়ে যাচ্ছে পাতাগুলোকে, যে পাতাগুলো এইভাবে ঝরতে ঝরতে ঘুরতে ঘুরতে গিয়ে পড়ছে। উইথ থাউজেন্ড আদার্স ডাউন দি লেন, এইখানে যে লেন সেই পথে আরো হাজার হাজার পাতার সঙ্গে গিয়ে মিশে যাচ্ছে। তাহলে কি বলছে, আই লাভ দ্য ফিটফুল গাস্ট, আমি সেই দমকা বাতাসকে ভালোবাসি, দ্যাট শেক্স, যেটা কাঁপিয়ে তুলছে, দ্য চেজমেন্ট অল ডে, এই যে চেজমেন্ট অর্থাৎ জানলাকে সারাটা দিন, অ্যান্ড ফ্রম দি মসি এলম গাছ, এবং শ্যাওলা ধরা যে এলম গাছ, সেই এলম গাছ থেকে এলম ট্রি টেক্স দ্য ফেডেড লিভস, বিবর্ণ পাতাগুলোকে অ্যাওয়ে, দূরে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে? টর্লিং দেম বাই দি উইন্ডো পেন, এই যে জানালার সার্সি তার পাশে ঘুরতে ঘুরতে নিয়ে যাচ্ছে। উইথ থাউজেন্ড আদার্স ডাউন দ্য লেন, যে হাজার হাজার পাতা নিচে পথে পড়ে রয়েছে সেই পাতার সঙ্গে গিয়ে মিশে। বোঝা গেল? তারপরে কি বলছেন, আই লাভ টু সি, আমি দেখতে ভালোবাসি, কি দেখতে ভালোবাসি? দি শেকিং টুইগ, শেকিং মানে কম্পমান, শেকিং মানে কম্পমান মানে কাপা, টুইগ, টুইগ মানে পত্র পল্লব, টুইগ মানে পত্র পল্লব, তাহলে আমি কম্পিত পত্র পল্লবকে দেখতে ভালোবাসি। ড্যান্স, যেটা নাচছে, টিল দি শার্ট অফ এভে, যতক্ষণ না সন্ধ্যা নামছে। দ্য স্প্যারো অন দ্য কটেজ রিগ, এবং স্প্যারো, স্প্যারো মানে কি? চড়ুই। স্প্যারো দ্য কটেজ রিগ, কটেজ রিগ মানে কি? কটেজ মানে কুটির, আর রিগ মানে কুটিরের যে কার্নিশ, রিগ মানে কার্নিশ। তাহলে কি বলছে, দ্য স্প্যারো অন দি কটেজ রিগ, কুটিরের কার্নিশে বসে থাকা চড়ুই, হুজ চার্প, যার কিচির মিচির গান, উড মেক বিলিভ, তোমাকে বিশ্বাস করিয়ে দেবে, কি বিশ্বাস করাবে? দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লাটিং বাই, যেন স্প্রিং, যেন বসন্ত প্রেমের অভিনয় করছে। এখানে একটা ফিগার্স অফ স্পিচ ব্যবহার করা হয়েছে। ফিগার্স অফ স্পিচ কি, এ নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো পরে, এগুলো আচ্ছা যাই হোক। দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লাটিং বাই, ফিগার্স অফ স্পিচের কোন ধারাটা এখানে আছে সেটা আমি তোমাদের বলছি। যে প্রেমের অভিনয় কারা করে? মানুষ করে, কিন্তু এই মানুষের কোয়ালিটি যদি কোনো জড় বা প্রাণীর মধ্যে দেওয়া হয় তখন তাকে বলা হয় ফিগার্স অফ স্পিচে পার্সোনিফিকেশন। কি বলে? পার্সোনিফিকেশন। তো এখানে সেই পার্সোনিফিকেশনকে কিন্তু কবি পার্সোনিফিকেশন প্রেজেন্ট করছে, ঠিক আছে? তাহলে স্প্রিং যেন, বসন্ত যেন প্রেমের অভিনয় করছে, কিভাবে? ইন সামার্স ল্যাপ, গ্রীষ্মের কোলে এসে, উইথ ফ্লাওয়ার্স, কি নিয়ে? ফুল নিয়ে। প্রেমের অভিনয় কিন্তু ফুল নিয়েই করা হয়, হ্যাঁ, প্রপোজগুলো। টু লাই, এখানে শুয়ে, গ্রীষ্মের কোলে শুয়ে ফুল নিয়ে যেন সে প্রেমের অভিনয় করছে। আই লাভ টু সি দ্য কটেজ স্মোক। আচ্ছা, এখানে এই যে স্প্রিং এবং সামারকে তুলে ধরা হলো কেন? অটম হলো শরৎকাল, এটা শীতের আগের এমন একটা ঋতু যেখানে বসন্তের ফুলও ফোটে, শীতকালের মতো যে ক্যারেক্টারিস্টিক অর্থাৎ গাছের পাতাগুলো পড়ে যায়, আবার গ্রীষ্মকালে সুন্দর বাতাসও হয়। আবার গ্রীষ্মকালেও কিন্তু এখানকার গ্রীষ্ম মানে আমাদের এদিককার বসন্তের সমান, শীতের গ্রীষ্ম মানে আমাদের এদিককার বসন্তের সমান। ওরা গরমকে ওরা এনজয় করে, ঠিক আছে? এই কোয়ালিটিগুলো অটমের মধ্যে আছে বলে মনে হচ্ছে যেন স্প্রিং এবং সামার এরা কিন্তু এখনো এক্সিস্ট করছে। আই লাভ টু সি দ্য কটেজ স্মোক, আর এই যে কুটির, কুটিরের উপরে উঠতে থাকা ধোঁয়া, স্মোক মানে ধোঁয়া, সেই ধোঁয়াকে দেখতে আমি ভালোবাসি। ধোঁয়াগুলো কি করছে? কার্ল আপওয়ার্ডস, কুঞ্চিতভাবে ধোঁয়াগুলো এইভাবে উপরের দিকে উঠে যাচ্ছে। থ্রু দি নেকেড ট্রিস, ন্যাড়া গাছের ব্রাঞ্চেস অর্থাৎ শাখা প্রশাখার মধ্য দিয়ে। বোঝা গেল? চলো নিচে। দ্য পিজিয়ন নেসেলড রাউন্ড, তাহলে নেসেলড রাউন্ড মানে কি? দ্য পিজিয়ন নেসেলড রাউন্ড, নেসেলড রাউন্ড মানে আরামে গুটি সুটি মেরে বসে থাকা, ঠিক আছে? বা আশ্রয় নেওয়া, নিশ্চিন্তে আশ্রয় নেওয়া, নিশ্চিন্তে আশ্রয় নেওয়া। তাহলে এই যে পিজিয়নগুলো অর্থাৎ পায়রাগুলো, এরা নিশ্চিন্তে আশ্রয় নিয়েছে কোথায়? রাউন্ড, রাউন্ড দি কোট, দি কোট মানে খোপ, পায়রার যে খোপ
সেই পায়রার খোপকে বলা হয় দ্য কোট। তাহলে খোপের চারপাশে পায়রাগুলো নিশ্চিন্তে আশ্রয় নিয়েছে অন ডাল নভেম্বর ডেজ লাইক দিস, আজকের মতো এই ডাল বিবর্ণ দুঃখিত খারাপ নভেম্বরের দিনে, লাইক দিস। ঠিক আছে। দি কক আপন দি ডাং হিল ক্রোয়িং, আমরা এগুলো গ্রামেই এই প্রতিচ্ছবিগুলো পাই। গোবরের স্তূপ কোথায় দেখতে পাওয়া যায়? শহরে নিশ্চয়ই দেখা যায় না, এটা গ্রামেই দেখা যায়। তো এই গ্রামের যে গোবরের স্তূপগুলো রয়েছে, সেই গোবরের স্তূপে উপরে কে উঠেছে? কক। সেখানে উঠে সে ডাকছে, ক্রয়িং করছে। দি মিল সেলস অন দ্য হিথ অ্যাগোয়িং, এখানে জিনিসটা ভালো করে বোঝার জিনিস। দ্য মিল সেলস অন দি হিথ অ্যাগোয়িং, হিথ মানে ঊষর প্রান্তর, হিথ মানে ঊষর প্রান্তর। তা ওখানকার যে মাঠ, সেই মাঠে দাঁড়িয়ে রয়েছে বায়ুকল। ঠিক আছে, বায়ুকল, বায়ুকল এরকম হয় না? সেই বায়ুকলগুলো বাতাসের এতে সেগুলো কি করে? সেলসন, অর্থাৎ ঘুরে। ঠিক আছে। তাহলে এই যে লাইনটা, এই লাইনের পুরো মানেটা কি হবে? খোলা প্রান্তরের মধ্যে দাঁড়ানো বাতাসের কলগুলোর যে পাখা, সেগুলো হাওয়ায় ঘুরছে। দ্য মিল সেলস অন দি হিথ অ্যাগোয়িং। দি ফেদার ফ্রম দি র্যাভেনস ব্রেস্ট, দ্য ফেদার, ফেদার মানে কি? পালক। ফ্রম দি র্যাভেন, র্যাভেন মানে দাঁড়কাক, দাঁড়কাকের ব্রেস্ট মানে বুকের থেকে পালক ফলস অন, পড়ে যাচ্ছে। দি স্টাবল লি, স্টাবল, স্টাবল মানে ওয়ার্ড নোটসে কি লেখা আছে দেখো? দ্য শর্ট লোয়ার পার্ট অফ দি স্টেম অফ ক্রপস, এর মানেটা কি? যে ফসল কাটার পরে আমরা গ্রাম বাংলায় নাড়া বলি না, এগুলো মনে করো যে ধান কাটার পরে এরকম থাকে, কেটে নেওয়ার পরে কিছুটা অংশ বাড়তি থাকে, এগুলো আমরা আবার গ্রাম বাংলায় দেখি মায়েরা বোনেরা ওগুলো কেটে নিয়ে আসে জ্বালানি হিসেবে, তাই না? এগুলোকে আমরা নাড়া বলি, তাই না? আমাদের গ্রাম বাংলায় আমরা তো নাড়া বলি। তো এই রকম যে অর্ধ নাড়া, ঠিক আছে, মানে কেটে নেওয়া ফসলের বাকি অংশটা, গোড়ার অংশটা, সেই গোড়ার অংশ থাকা যে লি, লি মানে তৃণক্ষেত্র, এখানে লি মানে জমি। ঠিক আছে, সেই জমির উপরে এসে পড়ছে। কি পড়ছে? র্যাভেন্স ব্রেস্টের থেকে, র্যাভেন মানে দাঁড়কাক, তার বুকের থেকে খসে পড়া পালক। কি সুন্দর একটা প্রতিচ্ছবি, কি সুন্দর একটা, এটাকে আবার বলা হয় ফিগার্স অফ স্পিচ, ইমাজারি। কি বলে? ইমাজারি, ফিগার্স অফ স্পিচে। আমি ফিগার্স অফ স্পিচ নিয়ে একটা ক্লাস নিয়ে আসবো, যেটা তোমাদের লাগবেই, অবশ্যই করতে হবে এটা। ওকে। দ্য অ্যাকর্ডস নিয়ার দ্য ওল্ড ক্রোস নিস্ট, দ্য অ্যাকর্ডস, অ্যাকর্ডস মানে ওক গাছের যে ফল, অ্যাকর্ডস মানে ওক গাছের ফল। নিয়ার দি ওল্ড ক্রোস নেস্ট, ওক গাছের ফলটা কোথায় আছে? যে এই যে কোরো, কোরো মানে কাক, কাকের যে বাসা, সেই বাসার নিকটে কি ঝুলছে? সেই ফল, অ্যাকর্ন, ওক গাছের ফল। সেগুলো আবার কি হচ্ছে? ফল পড়ে যাচ্ছে। প্যাটারিং ডাউন দি ট্রি, প্যাটারিং মানে টিপটাপ করে পড়ছে, টিপটাপ আওয়াজ হওয়া, এটারে প্যাটারিং বলা হয়। প্যাটারিং ডাউন দি ট্রি, নিচে এসে পড়ছে গাছের। আর যেই নিচে এসে পড়ছে সেই কি হচ্ছে? দ্য গ্রান্টিং পিক্স, গ্রান্টিং মানে ঘোত করা, পিক্স শুয়োরেরা। ঠিক আছে, একটু কৌতুকময়। দ্য গ্রান্টিং পিক্স, এই ঘোত করা শুয়োরেরা, দ্যাট ওয়েট ফর অল, তারা কিন্তু অপেক্ষা করছিল কিসের? এই কখন ওক গাছের ফলগুলো টিপটাপ করে মাটিতে পড়বে। স্ক্রাম্বল অ্যান্ড হারি হোয়ার দে ফল, আর তারা তখন গুতুগুতি করে এগিয়ে যেতে লাগলো, তাড়াহুড়ো করতে শুরু করলো সেই ফলটা কোথায় পড়েছে তা দেখার জন্য, মানে খাবে। ওকে, আশা করছি তোমাদের কাছে কবিতাটা ক্লিয়ার হলো। স্টুডেন্টস, আমি রিকোয়েস্ট করছি সবাইকে, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো, এটাই আমার পারিশ্রমিক, তোমাদের থেকে পাওয়া এটাই আমার পুরস্কার। আর ক্লাস 9 থেকে 12 পর্যন্ত সমস্ত টেক্সচুয়াল ভিডিও পাবে তোমরা এখানে, কোশ্চেন ব্যাংকের সলিউশন পাবে, গ্রামারের সিরিজ পাবে, এবং ফাইনাল সাজেশন পরীক্ষার আগে পাবে এই চ্যানেলে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।